তাই গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বলো। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। বন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত পরিপাত, কোটি কোটি দণ্ডবত পরিপাত। শ্রীমদ্ ভাগবত সপ্তাহের ষষ্ঠ দিন, আজকে দশম স্কন্ধ সব শেষ। আগামীকাল একাদশ দ্বাদশ স্কন্ধের উপরে আলোচনা হবে। তো তাই দশম স্কন্ধে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কালকে শোনাও বলবো, শোনাতে পারি নাই। দশম স্কন্ধে রাসলীলা, রাসলীলাকে সমস্ত লীলা মুকুটমণি বলা হয়েছে। সমস্ত লীলা মুকুটমণি, ভগবানের যত যত লীলা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হল রাসলীলা। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 5টি অধ্যায় ধরে এই রাসলীলা বর্ণিত হয়েছে। 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায় ধরে বিশালভাবে সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন এই রাসলীলা। রাসলীলা বলতে গেলে 5টা অধ্যায় যদি বলতে 1টি বছর পুরো লাগবে। আমি গৌরাঙ্গ মন্দিরে করেছি, প্রায় 6 মাস করেছি। এখানে তো সেই কথা বলার সুযোগ নাই। ছোট্ট করে রাসলীলার তাৎপর্য একটু আমরা যদি শুনিয়ে দিই, যদি সময় থাকে ঝুলন লীলার কথাটি একটু শোনাব। 5টি অধ্যায়ের রাসকে বলা আছে ভাগবতের পঞ্চপ্রাণ। ভাগবতে কটা অধ্যায়? ভাগবতে 12টা অধ্যায়। এই 12টা অধ্যায় ভাগবত পুরুষ। তার প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ ভগবানের উরু, পঞ্চম ভগবানের নাভি, ষষ্ঠ ভগবানের বক্ষ, সপ্তম অষ্টম ভগবানের 2 বাহু, নবম ভগবানের কণ্ঠ, দশম ভগবানের মুখারবিন্দ, একাদশ ভগবানের ললাট, আর দ্বাদশ ভগবানের মস্তক। তাহলে 12টা অঙ্গ ভাগবত পুরুষের। আর প্রাণ 5টি। 5টি প্রাণ কি কি বলুন দেখি? প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। এই পঞ্চবায়ু না থাকলে পারে সে তার প্রাণ চলে গেল, মানে পঞ্চবায়ু চলে গেল। তার ভাগবতে পঞ্চপ্রাণ কোনটা? এই রাসলীলার 5টা অধ্যায় ভাগবত পুরুষের পঞ্চপ্রাণ। রাসলীলা কথা প্রথম আরম্ভ করলেন 29 অধ্যায়ে। 30 অধ্যায়ে দেখলাম রাসলীলা হলো না, অন্তর্ধান ভগবান রাধারানীকে নিয়ে চলে গেছেন। সমস্ত ব্রজগোপীরা তার সন্ধানে গেলেন, একে বলে অন্তর্ধান রাস। পরে 3য় অধ্যায়ে 31 অধ্যায়ে গোপীরা কীর্তন শুরু করলেন যমুনার কূলে, এর নাম গোপী গীত। 32 অধ্যায়ে গিয়ে দেখলাম গোপী সভায় ভগবান শ্রীহরি এসেছেন। 33 অধ্যায়ে শুরু হলো রাস। এই রাসটা কত তাৎপর্যপূর্ণ সংক্ষেপে একটু আপনাদের শোনাবো, সময় থাকলে ঝুলনের কথা সামান্য। রাসলীলার প্রারম্ভে শ্রীধর স্বামী ভাগবতের বিখ্যাত টিকাকার, তিনি একটা ভাষ্য করেছেন। ভাষ্যের প্রারম্ভে একটি শ্লোক দিয়ে রাসের তাৎপর্য বুঝিয়ে দিয়েছেন। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা
জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিত ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিত। এই বলে রাসেশ্বর গোবিন্দকে স্তব করেছেন। এই শ্লোকটির মধ্যে রাসলীলার গুরু তাৎপর্য লুকিয়ে রয়েছে। ব্রহ্মাদি জয় সংরূঢ় মানে ব্রহ্মা আর আদিপদে মহাদেবকে বোঝালো এবং অন্যান্য দেবতাগণকে বোঝালো। ব্রহ্মা, শিব এবং অন্যান্য দেবতাগণকে পরাজিত করে কামদেব মদনের অন্তরে বড় অহংকার জন্মিয়েছিল। কামদেব কাকে বলা হয়? মদনকে বলা হয়। যখনই কেউ তপস্যা করছে, ইন্দ্র কাকে পাঠায়? যাও মদন, তপস্যাটা ভাঙিয়ে দিয়ে এসো। সেই সুন্দরী অপ্সরাকে নিয়ে এসে তার সামনে নাচাতে লাগলো, তপস্যা ভেঙে গেল। এমনি করে দেবরাজ ইন্দ্র যারা তপস্যা করতেন তাদেরকে দিয়ে মদনকে কাজে লাগাত। ব্রহ্মার উপরে প্রভাব বিস্তার করেছে আপনারা জানেন। ব্রহ্মা নিজ কন্যার রূপেতে আকৃষ্ট হয়ে পড়েছেন, পরে সম্বিত ফিরেছিল। তাই ব্রহ্মার উপরেও দেখি মদনের কত প্রভাব। মহাদেবকে প্রভাবিত করবার জন্য তখন মহাদেব রয়েছেন কেমন যোগাসনে বসে আছেন। মহাদেব যোগ সাধনায় মগ্ন মহাদেব। সেই সময় পার্বতীকে নিয়ে গেলেন এবং কিছু অনুচরকে নিয়ে গিয়ে কি করলেন? মদন গিয়ে তাদেরকে দিয়ে নৃত্য শুরু করালেন। মদন ভাবছেন, আজ আমি যার কাছে এসেছি, যার ধ্যান ভাঙাতে এসেছি, যে মহাদেবের ধ্যান ভাঙাতে এসেছি, আজ তার কাছে আমি শেষ হয়ে যাব। এটা মনে মনেই ভেবেছেন। কিন্তু আমার শেষ শক্তিটা আমি দেখাবো, আমার শক্তিটা দেখাবো, এইটি অন্তরে ইচ্ছা। আমি শেষ হয়ে যাব জানে সে, কিন্তু আমার শক্তিটা দেখাবার যে জগতের কাছে আমার কত বড় শক্তি। মদনের 5টা বাণ, আর ধনুটার নাম ফুলধনু বা পুষ্পধনু, আর 5টা বাণ মদন মোহন স্তম্ভন শোষণ উন্মাদন। এই 5টা বাণ নিক্ষেপ করতে শুরু করলেন মহাদেবের দিকে। মহাদেবের ধ্যানটা ভাঙলো বটে, কিন্তু মহাদেবকে প্রভাবিত করতে পারলেন না। মহাদেব একবার চোখ খুলে যেই তাকালেন না, মদন একবারে পুড়ে ছাই। মদনে কি নাম হয়ে গেল? অতনু, যার তনু নাই, দেহ নাই, অনঙ্গ, যার অঙ্গ নাই, পুড়িয়ে ছাই। রবীন্দ্রনাথের মদন ভস্যের পরে এবং পূর্বে কবিতা আছে, পঞ্চস্বরে দগ্ধ করে করেছ কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়াই। মদন ভাবছেন, ভালোই হলো, আমার যখন দেহ ছিল তখন আমার প্রভাবটা ছিল সীমিত, এইভাবে অনঙ্গ হয়ে কি হব? প্রতিটি জীবের, প্রতিটি প্রাণীর, প্রতিটি দেবতার হৃদয়ে প্রবেশ করে কামনা বাসনা সৃষ্টি করব। ভালোই হলো। মহাদেব তার অহংকার চূর্ণ করতে গিয়ে তার প্রভাবটা বাড়িয়ে দিলেন। যাদের দেহ ছিল প্রভাবটা ছিল না, যেই পুড়ে ছাই হয়ে গেল, তখন মদনের পত্নী রতি এসে কাঁদছেন মহাদেবের কাছে, বললেন, তোর স্বামীর অঙ্গ আর হবে না, তবে বেঁচে থাকবে তোর স্বামী প্রতিটি জীবের হৃদয়ে। মহাদেবকে হারিয়েছেন। মহাদেবকে হারাতে না পারলেও তার তপস্যাতে ভঙ্গ করেছেন, ব্রহ্মাকে প্রভাবিত করেছেন। তাই ব্রহ্মাদি জয় সংগ্রহ, খুব অহংকার। আমি ব্রহ্মাকে পরাজিত করেছি, মহাদেবের ধ্যান ভেঙে দিয়েছি,
এইবার একজন বাকি আছে, গোলকপতি গোবিন্দ। তাকে তার উপর প্রভাব বিস্তার করতে পারলি বাস আমার জয় জয়বার। কবে আসবে শ্রীহরি তককে তককে আছে। বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতি দাপরে নন্দ নন্দন রূপে গোলকপতি আবির্ভূত হলেন। কিন্তু বাল্যকাল তো খেলাধুলায় মাতোয়ারা, তখন তার মদন প্রভাব বিস্তার করে না। কৈশোর যৌবন না হলে তো মদনের প্রভাব হবে না। তককে তককে থাকলেন। একদিন ভাবলেন কোন দিন সুযোগ পেলেন বলুন দেখি। একদিন সুযোগ পেলেন বস্ত্রহরণ লীলার দিন। গোপীগণের বস্ত্রহরণ করছে। অনেকে এই বস্ত্রহরণ লীলাটিকে নিয়ে অনেক অতিরঞ্জন করে শ্রোতাদের মনটাকে আকৃষ্ট করবার জন্য। মনে রাখবেন যে এই বস্ত্র লীলার মধ্যে কত বড় তত্ত্ব। আর কাদের কাদের বস্ত্রহরণ করেছেন? নন্দ ব্রজ কুমারিকা, নন্দব্রজের কুমারীগণ যারা বৃন্দা দেবীর কাছে দীক্ষা গ্রহণ করে কাত্যায়নী ব্রত করেছিল হেমন্তকালের 1 মাস ধরে। এদের বয়স কত? কৃষ্ণ যখন রাসলীলা করেছে তখন বয়স কত? 8। ভালো করে শোনা করুন। তাহলে আর তার 1 বছর আগে হয়েছে বস্ত্রহরণ লীলা, তাহলে বয়স কত? 7। আর যে গোপীগণ ব্রত করে তাদের বয়স 5 থেকে 6, তার বেশি বয়স নাই, কারণ 5 থেকে 6। এবং তারা কিন্তু রাধা রানী, ললিতা, বিশাখা এরা কেউ নন। কিন্তু অনেকে ধারণা এরাও বোধহয় কার্তিক ব্রত করে, এটা তো নিত্য সিদ্ধা, এদের ব্রত করতে হয় নাই। ব্রত করবেন কারা? যারা সাধন সিদ্ধা তারা এসে ব্রত করেছেন, বৃন্দাদেবীর কাছে দীক্ষায় গ্রহণ করে কি করেছেন? 1 মাস ব্যাপী কাত্যায়নী ব্রত করেছেন। ব্রতের শেষে পরীক্ষা করবার জন্যে ভগবান তাদের বস্ত্রগুলি হরণ করেছেন। বস্ত্রগুলি হরণের তাৎপর্য কি না, দেহস্মৃতি যতক্ষণ থাকবে ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। দেহস্মৃতি, আমি এই দেহ যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকিতে নয়। লজ্জা একটা পাশ। ঠাকুর রামকৃষ্ণদেব যখন শেষ সাধনা করতেন অঙ্গে বস্ত্র থাকতো না, অঙ্গে বস্ত্র থাকতো না। দেখাচ্ছেন ওটা একটা পাশ, লজ্জা পাশ। সেটাকে ছিন্ন করতে না পারলে কৃষ্ণ প্রাপ্তি ঘটবে না। তাই গোবিন্দ পরীক্ষা করছেন যে গোপীগণ তোমরা আমার কৃপা প্রাপ্ত হবে, তার আগে দেখবো তোমাদের দেহস্মৃতি আছে কিনা। খুব ভালো করে শুনে রাখুন, দেহস্মৃতি আছে কিনা। দেহস্মৃতি থাকলে লজ্জাটা থাকবে। সুখদেব যখন পাঠ করছে, সুখদেবের অঙ্গে বসন ছিল? সুখদেবের অঙ্গে তো বসন নাই, তাহলে সুখদেবের তো দেহস্মৃতিই নাই। আমি দেহ জ্ঞানী নাই। গোপীদেরও শেষ পরীক্ষা যে দেহস্মৃতি আছে কিনা। শেষ পরীক্ষায় যখন গোপীগণ উত্তীর্ণ হলেন, গোবিন্দের কাছে বিবসনা হয়ে যখন বস্ত্র নিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কি বললেন গোবিন্দ? সংকল্প বিদিত সাধ্য। হে সাধ্যী ব্রজকুমারীগণ, তোমাদের মনের কথা আমি জানি। যাতা বলা ব্রজঙ্গী সিদ্ধা ময়ে মোর অংশথ খপা। ওই অবলা ব্রজকুমারীগণ, তোমরা ব্রজে ফিরে যাও। এই যে রাত্রি, ইমা খপা, খপা মানে রাত্রি, রাত্রি শব্দ স্ত্রীলিঙ্গ, তাই ইমা খপা। ডান দেখি বলছেন এই রাত্রিগুলি, এই দেখো এই রাত্রিগুলিতে আমি তোমাদের সঙ্গে মিলিত হব। কি আশ্চর্য কথা! রাত্রি আবার দেখা যায়, রাত্রি আবার দেখা যায়। সুখদেব বলছেন গোবিন্দকে ইমা খপা, এই রাত্রিগুলি, অর্থাৎ অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্ত রাত্রির অধিষ্ঠাত্রী দেবতার এসে দাঁড়িয়েছেন। প্রভু একটু সেবার সুযোগ দেবে না?
আমরা তোমার সেবা করতে চাই, তোমাদের যুগলের সেবা করতে চাই, গোপী গোবিন্দের সেবা করতে চাই, সুযোগ পাবো না? গোবিন্দ বলেন পাবে সুযোগ। আগামী পূর্ণিমা রজনীতে তোমাদের সেই বাঞ্ছা পূর্ণ হবে। একটি বছর গোপীরা অপেক্ষা করে আছেন, কবে গোবিন্দের বাঁশি শুনব। কান খাড়া করে আছেন, কবে গোবিন্দের বংশীর ধ্বনি শুনব, কানটি খাড়া করে আছেন। হৃদয়ে তো প্রেমের আগুন ধিক 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 করে জ্বলছে, একটু যেই ইন্ধন পেলেই কেউ দাউ দাউ করে জ্বলে উঠবে। আগুন রয়েছে, ধিক 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 করছে, আপনি ইন্ধন মানে জ্বালানি পেলেই দেখবেন দাউ 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 করে উঠবে। কতক্ষণে কৃষ্ণ সম্মেলন হবে, এই আকুলতায় অন্তরটা ভরা। কি হলো দেখুন, গোবিন্দের সেই পূর্ণিমা রাত্রি এসেছে। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিশ্বরন্তু মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিত। প্রথম রাসের শ্লোক। কৃষ্ণ বললেন না, ভগবান অপি, অপি মানে ও, ভগবানেরও ইচ্ছা জাগলো, নিজের বাঞ্ছা পূর্ণ করবেন। বিশ্বরন্তু মনশ্চক্রে, ক্রিধাতু লিট এ করে চক্রে। এখানে আত্মনেপদী হলো কেন? মনশ্চকারও না বলে মনশ্চক্রে বললেন কেন? পুঁথিতে কারো তাৎপর্য দেখুন। ভাগবত ব্যাখ্যা করতে গেলে খুব সাবধানে গোস্বামী পাদগণের সাহায্যে গুরু আনুগত্যে ব্যাখ্যা করতে হয়, নইলে জাত হয়ে যাবে। ভালো করে সংস্কৃত জ্ঞান, গভীর সংস্কৃত জ্ঞান, দর্শন শাস্ত্র না পড়লে দার্শনিক কাব্য তো সব গোলমাল হয়ে যাবে, সিদ্ধান্ত অপসিদ্ধান্তে পরিণত যাবে। এখানে মনশ্চকার না বলে মনশ্চক্রে বললেন কেন, আত্মনেপদী বললেন কেন? যারা সংস্কৃত পড়েছেন তারা জানেন যে ধাতুর দুটো রূপ, একটা আত্মনেপদী, একটা পরস্বৈপদী। অনেক ধাতু আছে উভয়পদী, আত্মনেপদীও বটে, পরস্বৈপদী বটে। যেমন যজতি যজতে, দুটি মানে যোগ্য করা, দুটো অর্থ পার্থক্য। যজতি মানে পরস্বৈপদী, পরের জন্য। ব্রাহ্মণ রাজ্ঞহিতায় যজতি, ব্রাহ্মণটা রাজার হিতের জন্য যোগ্য করছে। আর যজতে ব্রাহ্মণ স্বহিতায় যজতি, ব্রাহ্মণ নিজের হিতের জন্য যোগ্য করছে। তাহলে কোন পরস্পর অর্থের পার্থক্য হয়ে গেল। তাহলে দেখুন, গোবিন্দের শুধু গোপীদের মনোবাসনা নয়, আজ গোবিন্দেরও অন্তরে বাঞ্ছা জেগেছে, গোপী প্রেমরস আস্বাদন করবেন বলি। বৃক্ষ রন্তুং মনস্যকে, তাকে বৃক্ষ, তা রাত্রি বৃক্ষ, ভগবান তা রাত্রি। রাত্রি শব্দ সংস্কৃতের স্ত্রীলিঙ্গ, দ্বিতীয়ার বহু বচনে রয়কা তর্ভা দীর্ঘি বিসর্গ, মানে রাত্রি দিগকে। কোন রাত্রি দিগকে? তা, সেই রাত্রি দিগকে, সাতে তা, সেই রাত্রি। কোন রাত্রি? যে রাত্রিগুলিকে কথা দিয়েছিলেন। কোন দিন? বস্ত্রহরণ লীলার দিন রাত্রিরা এসে দাঁড়িয়ে আছে, প্রভু সেবার সুযোগ পাবো না? বললেন পাবে আগামী পূর্ণিমা রজনীতে। সেই রাত্রে এসে হাজির হয়েছে, প্রভু আজ সেবার সুযোগ দিতে হবে। অনন্ত করি ব্রহ্মাণ্ডের অনন্ত রাত্রি এসে জোর হাতে দাঁড়িয়েছে গোবিন্দের সেবা করবার জন্য। তাই ভগবান পি তা রাত্রি, ভগবান আজ সেই রাত। বৃক্ষ, বৃক্ষ মানে দেখিয়া, বিশেষভাবে দেখিয়া, উপসর্গ আছে, বিশেষভাবে দেখিয়া দন্তুং মনশ্চক্রে। আর ইচ্ছল গোপীদের মনোবাসনার সঙ্গে নিজের মনোবাসনাও পূর্ণ করবেন। গোপীদের প্রেম রস সুধা প্রাণে ভরে আস্বাদন করবেন মধুর রস। কিন্তু কে করবে লীলাটা? ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিশ্বরন্তুং মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিত। ভগবানের বিশুদ্ধ শক্তির পরিণতি যোগ মায়া,
যোগ মায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে ভক্তগণের গুণধন এই রূপ রতন প্রকট কইল নিত্যলীলা হইতে, প্রকট কইল নিত্যলীলা হইতে। আমরা চণ্ডীতে দেখবেন মা গোবিন্দের জন্মের দিন মহামায়া জন্মেছেন নবমী তিথিতে। এই মহামায়া থেকে এটি যোগমায়া, সমস্ত লীলা করছেন বৃন্দাবনে এই যোগমায়া। দুটো মায়া, একটা প্রকৃতি গুণময়ী মায়া আর একটা যোগমায়া। নন্দগোপ গৃহে যাতা যশোদা গর্ভ সম্ভবা, দেখবে চণ্ডীতে বলা আছে নন্দগোপের গৃহে জন্মের নবমী তিথিতে গোবিন্দের জন্মের পর। তাই মহামাকে কি বলা হয়? গোবিন্দ ভগিনী, কৃষ্ণ ভগিনী, কৃষ্ণ শক্তি রূপিণী, হরের শক্তি রূপিণী। তিনি আর সমস্ত বৃন্দাবনের যোগ মায়া কাত্যায়নী লীলা পদ্ম বিকাশিনী। আজ গোবিন্দের লীলা বিকশিত করবেন বলে রাসমণ্ডলে এসেছেন। গোবিন্দ ভাবছেন আজ আমি আশ্রয় করবো যোগমায়াকে। যোগমায়াকে তো প্রতিদিন আশ্রয় করেন, যে কোনো লীলা হচ্ছে যোগমায়াকে আশ্রয় করে। তার অন্য দিনের আশ্রয় আর আজকের আশ্রয় পার্থক্য আছে, বোঝাবার জন্য উপাশ্রিত। আপূর্বক শ্রীধাতু লভ করে আশ্রিত, আশ্রয় করে। আজ উপাশ্রিত, উপমানে আধিক্যেন, অর্থাৎ অধিক রূপে যোগমায়া। আমি জানি না কিভাবে মিলন হবে না হবে, আমিও না জানি, না জানে গোপীগণ। দোহার রূপ গুণ হরে দোহার মন। গোবিন্দ জানে না কখন কি লীলা হবে, গোবিন্দ জানে না। যোগমায়াকে আদেশ করেছে, যোগমায়া আমার সুখের জন্য তোমাকে আদেশ দেওয়াই থাকলো, তুমি যখন যেটা বুঝবে করবে। আমি তোমাকে আদেশ দিলাম, আজ আমি তোমাকে যা একবার সম্পূর্ণভাবে নিজেকে বিলিয়ে দিলাম, তুমি আমাকে যেমন ভাবে আনন্দ দিতে হয় তেমনি দাও। এইবার মনে পড়ে গেছে সেই প্রতিশ্রুতির কথা। নন্দ ভবনের অট্টালিকায় দেখছেন, হা পূর্ণচন্দ্র দৃষ্টা অখণ্ডং কুমুদবন্তং রমাননাভং, একবার লক্ষ্যে রাধানীর বদন, একবার পূর্ণচন্দ্র 16 কলা। আর গোবিন্দ থাকতে পারেন? গোবিন্দ এসেছেন কোথায়? এসেছেন বংশীবট। বৃন্দাবনে দেখেছেন তো বংশীবট? সবাই দেখেছেন? একটা গাছ আছে বলে কান দিয়ে শোনো বাঁশি বাজ যাও, আজও বাঁশি বাজ। সেইখানে বসে সেই গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। গোবিন্দ বাঁশার রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ফুল, কি করিবে কি না ভাবে সবে হইল ভুল। যেই বংশীধ্বনি শুনেছেন, নিসম্মগীতং তদরঙ্গবর্ধনং ভজস্য কৃষ্ণ গিরিত মানসা আজ মূরণ্য লক্ষিত দমা সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। নিসম্মগীতং তদরঙ্গবর্ধনং, গানটি শুনেছেন। সে গান কেমন? হৃদয়ের প্রেমকে বাড়িয়ে দিয়েছে। কাঠ তো আগুনে, কাঠ তো রোদে পুড়ে একবার তপ্ত হয়ে আছে, একটু ড্রেস দিয়ে আগুন দিলি হচ্ছে। গোপীর দেহে আর কোনো বিষয়ে বাসনা তো অন্তরে নাই, লজ্জা ঘৃণা ভয় সব চলে গেছেন। অন্তরটা কেমন? একবারে কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভোরণী, মত্ত মধুকর ভোরণী, মত্ত মধুকর ভোরণী। হেরো তোরাতি ঐছন ভাতি মদন মোহন মদনে মাতি। মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিত চোরণী, কুলবতী চিত চোরণী। জগ কলঙ্গে বাম দৃশাঙ্গে মনোহরং, বাঁশি বাজালেন গোবিন্দ। বাম নয়না মানে সুন্দরী ব্রজগোপীগণের
মনোহরণ করবার জন্য। মনোহরণ জগৌ কলমে বাম দিশাং মনোহরণ। বিশ্বাসকে ব্যাখ্যা করেছেন, এই যে জগৌ কলম সুন্দর মধুর স্বরে বাঁশি যে বাজেন, মানে কাম গায়ত্রী বাঁশির স্বরে কাম গায়ত্রী বেজে উঠল। যারা এই দীক্ষা নিয়েছেন গুরুর কাছে না, কাম বীজ মন্ত্রের আগে কি নিতে হয়? কাম গায়ত্রী নিতে হয়, নইলে কাম বীজ মন্ত্র সফল হয় না, হয় না, হয় না। যতই জপুন ফল হবে না যদি কাম গায়ত্রী জপ না করা হয়। এই কাম গায়ত্রী বেজে উঠল, জগৌ কলঙ্গে বাম দিশাঙ্গে মনোহরং। বামরানা গোপীগণের চিত্তহরণকালে কুলবতী চিত্ত চোরণী, কুলবতী চিত্ত চোরণী এমন বাঁশি বাজিয়েছেন না, সেই বংশীর ধ্বনি, মুরলীর ধ্বনি কখন শুনেছেন? বেণুগীতে শুনেছেন তো। শরৎকালে বাঁশি গোবিন্দ গোচারণে গিয়েছেন তো, সেই সময় কৃষ্ণের বংশীর ধ্বনি শুনছেন। বংশীর ধ্বনি শুনে গোপীদের অন্তরে অনুরাগ জন্মিয়েছে, আর সেই বাঁশি শুনেছেন। আর গোপীরা থাকতে পারেন? বিষম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা। মনটা নাই, মনটা কে নিয়েছে? মনটা নিয়েছে গোবিন্দ। অন্য দেশে অভিসারে যান, তখন কারা যান? একজন আরেকজনকে, এই আয়রে, এই ললিতা আয়রে, বিশাখা আয়রে, এই চন্দ্রাবলী আয়রে, এই পদ্মা আয়রে, এই শৈবা আয়রে, দেখেন তো। আজ আর দেখুন আজ কেমন, আজ বেগে ধাওত যুবতী বৃন্দ, কেহ কাহুক পথ না হেরি, মনে হই আপনা সখী। মনে মনে আপনা আপনি গোবিন্দ চরণে সমর্পণ করে ব্রজগোপীরা ছুটেছেন। নিসম্য গীতং তদঙ্গ বর্ধনং ব্রজশ্রী কৃষ্ণ বিহিত মানসান। কে বলছেন রাসের কথা? একবার ভালো করে দেখুন। রাজলীলাটা বলছে কে? স্বয়ং সুখদেব। দেখবেন রাজলীলার প্রথমে কি বলছে? বাদরায়ণী উবাচ, শিশুক উবাচ নাই, বাদরায়ণ উবাচ আছে। ব্যাসদেব একটা নাম বাদরায়ণ, কেন? বদ্রিকাশ্রমে বসে তপস্যা করেছিলেন, তাই ব্যাসদেবের নাম বাদরায়ণ। তপস্যা করে ছেলেকে পেয়েছিলেন, তাই সেই ছেলের নাম বাদরায়ণী। রাবণের ছেলেকে কি বলা হয়? রাবণী। দশরথের ছেলেকে কি বলা হয়? দাশরথী। ইং প্রত্যয় অপ্রত্যার্থে। তেমনি বাদরায়ণীর পুত্র বাদরায়ণী, বাদরায়ণী উবাচ। দেখবেন ভাগবত সব জায়গায় শিকু শ্রী সুকুবাচ, কিন্তু এইখানে যাতে কোনো প্রকার কোনো কামবিকার কারোর চিত্তে না হয়, এই জন্য দেখালেন যে দেখো, যার চিত্তে, যে বাদরায়ণ চিত্তে কামবিকার নাই, সেই সুখদেব আজ হরিকথা গোবিন্দের রাজলীলা বর্ণনা করছেন। বাদরায়ণী উবাচ। শুনছেন কে? আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত শুনছেন। শ্রোতা আর বক্তা তা চিন্তা করবেন, তাই বুঝবেন যে রাসলীলা কত মাধুর্যময়ী লীলা। বাদরায়ণী ব্যাসদেবের তপস্যা পুত্র সন্তান, তিনি বলছেন আর শুনছেন আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত গরলগ্নি কৃতবাসে জল পর্যন্ত ত্যাগ করেছেন। সুখদেব ধ্যানে দর্শন করছেন। কি দর্শন? ধ্যানে কি দর্শন করছেন? আজমূল অন্যান্য লক্ষিত দমা। ওই তো এলেন ব্রজগোপী, এলেন, আমি তো এখানে আছি। এখানে যদি কোনো লোক আসে, আমি বলি এলেন, কি আমার বাড়িতে যদি গেলে কি বলে? এলেন বলবো, গেলেন বলবো, এটা তো নিয়ম। আমার বাড়িতে লোকটি গেলেন, আর এখানে এলে কি বলবে? এলেন। তা সুখদেব কোথায় রয়েছে? সুখদেব রয়েছে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, আর গোপীরা যাচ্ছেন বংশী বটে যাচ্ছেন। তাহলে এখানে কি বলা উচিত ছিল? গোপীরা গেলেন, গোপীরা গেলেন বলে আজমনে। ভাগবতের কথা কত দাম দেখুন। আপূর্বক গম ধতু মানে আগমন করা, আর গম ধতু মানে হচ্ছে গমন করা। আজমনে এলেন, অর্থাৎ সুখদেব ধ্যানে এখানে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে বলছেন বটে, কিন্তু অন্তশ্চিন্তিত দেহে, গুরুদেবের দেওয়া দেহে কোথায় রয়েছেন? ওই বংশী বটে গোবিন্দ পাদ বলে বসে আছেন। তাই লীলা এত সুন্দর হয়েছে। লীলা আজম্য বলেন, দেখো
আজ এলেন অন্যান্য লোক শুধু দমা, কেউ কেহ কাহুক পথ না হেরি, বেগে ধাওত যুবতী বৃন্দ, শিথিল ছন্দ নিবিক বন্ধ। পাগলিনী হয়ে ছুটে চলেছেন পদ্মী গোবিন্দ দাসের পদ। গোবিন্দ দাস বাংলা সাহিত্যে অভিসারের পদে রাজাধিরাজ। এত সুন্দর অভিসারের পদ আর কেউ লিখতে পারেন নাই। চণ্ডীদাস যেমন বিরহের কাব্য রচনা, বিদ্যাপতি মিলনের কাব্য রচনা, গোবিন্দ দাস রাস অভিসার। বেগে ধাওত যুবতী, কেউ কাউকে পথ না হেরি। আজ আমার ডাইনিকে বাঁয়েকে পিছনেকে লক্ষ্য নাই। পাগলিনী হয়ে শুনেছেন কোথায়? সযত্রকান্ত। সযত্রকান্ত, যেখানে আছেন কান্ত মানে স্বামী। সমস্ত আমার গোপীদের স্বামী শুধু নন, গোপীদের পতিদেরও স্বামী, সমস্ত জগৎ জীবের স্বামী আমার মাধব। সমস্ত জীবের গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস ফিরম। গীতা পড়েছেন তো? গীতায় কি বলছেন? আমি জগতের ভর্তা। ভর্তা মানে প্রভু নয়, কিন্তু তাকে প্রভু বলা আছে। ভর্তা মানে স্বামী, ভরণ করেন বলে স্বামীকে কি বলে? ভর্তা বলে। আমি সমস্ত জীবের স্বামী, আমি, তিনি আসল স্বামী। তাই দেখেন না কীর্তনের গান করে, সতী রমণীর কয়টি পতি, সতী রমণীর কয়টি পতি, দুটি পতি, নিজ পতি আর গোপীপতি, নিজ পতি আর শ্রীপতি, সতী রমণীর দুটি পতি। এই পতি একদিন শেষ হয়ে যাবে। কতদিন পরে? 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর। কিন্তু ওই পতি আমার চিরকাল থাকবে। তাই গোবিন্দকে পতিরূপে ভাবো না, গোবিন্দকে পতিরূপে ভাবো না। ব্রজগোপীরা তাই গোবিন্দকে পতিরূপে ভাবনা করতেন। সযত্রকান্ত, যেখানে রয়েছেন কান্ত, পরম পুরুষ কান্ত ভগবান শ্রীহরি যেখানে রয়েছেন। যবলোল কুণ্ডলা বলছেন, কানের সুর বলছে, কানের কি করে চাচ্ছে? এক কুণ্ডল লোলনি, দোলনি। দুটো কানে দুটো দুল পড়তে হয় তো, একটা দুল পড়েছে, ছুটছে। কেমন? চরণে কাজল পরে, নয়নে আলতা। আচ্ছা, আলতাটা কোথায় পড়ে? পায়ে পড়ে তো। কাজলটা কোথায়? চোখে পড়ে তো। বাঁশি যেই বেঁধেছে না, আর কি করেছে কি না হইল, সব হইল ভুল। চরণে কাজল পরে, নয়নে আলতা, কোটিতে স্বর্ণের বালা, কোটিতে স্বর্ণের বালা। দেখুন, কোটিতে স্বর্ণের বালা, আবার কোমরে কি নিয়েছেন? গলের আয় বাঁধিল কিঙ্কেনি, গলায় তো মুক্তার হার। তা কোটিতে মুক্তার হার, করতে মুক্তার হারটা গলায় না পড়ে কোমরে পড়েছে। আর চরণে স্বর্ণের বালা, হাতে যে বালা হাতে পড়ে, চরণে পড়েছে। তাহলে দেখুন, গোপীদের দেহাবেশ নাই, দেহাবেশই নাই। যদি থাকতো, এক নয়নে কাজল, এক নয়নে কাজল পড়েছে, এক নয়নে কাজল, সেজে গুজে যাবেন তো। কিন্তু সাজার সময় নাই। যেই বংশীধ্বনি শুনেছেন না, পাগলিনী হে যবলোল কুণ্ডলা, বলছেন ওই কুণ্ডলটা ছুটছে, দেখাচ্ছে। জব মানে গতি, লোল মানে দুলছে, কুণ্ডলা, কুণ্ডল দুলছে, দেখাচ্ছে কত গমন। ছুটলে পারে তবে তো, ছুটলে পারে তবে তো আমরা কানের দুলটা নড়বে। যবলোল কুণ্ডলা ছুটছেন, দেখাচ্ছেন গমনে কত বেগ। পাগলিনী হয়ে গোপীরা ছুটছেন। কেন ছুটছেন গো? বিশ্বচক্র রশিদ কাকার তো বললেন, ওই যে চোরটা না বাঁশি বাজাচ্ছে, ওই বাঁশিটা হলো চোরের বাঁশি তো, ওটা সাগরেদ। চোরেদের বাঁশিটাকে পাঠিয়ে দিয়েছে, চুরি করগা। কি চুরি করবি না? মনোরত্ন চুরি করতে হবে। কার জন্য? যে দুয়ার খোলা না পাই, বলে যাকে দেখো, জগতে সবারই দুয়ার বন্ধ, আর গোপীদের দুয়ার খোলা আছে, কান খোলা আছে। ওইখানে ঢুকে পড়বি, ওইখানে ঢুকে পড়বি। বাড়িতে যদি রূপ দেওয়া থেকে, তালা দেওয়া থেকে, কেউ ঢুকবে? ঢুকবে না। আমাদের সব তালা দেওয়া। কৃষ্ণ কথা যেন কানে না ঢোকে, কান
আমাদের কানে বিষয় কথা ঢুকুক, পরনিন্দা পরচর্চা ঢুকুক, কৃষ্ণ কথা যেন না ঢুকে বলে আমরা কানের তালা মেরে দিয়েছি। আর গোপীরা কানটা খুলে রেখে দিয়েছেন, কখন বংশীধ্বনি প্রবেশ করবে। চোর সুযোগ পেয়ে গেছে, চোর সুযোগ পেয়ে কি করেছে, মনোরত্ন চুরি করে দিয়েছে। কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণের মন চুরি, গোপীদের মন চুরি করলেন। আর তো মন নাই, মন চুরি হলে কি হবে, আলু থালি বেশি যাবে, তখন কি সাজতে মন থাকবে? মনটা থাকলে তখন সাজা হবে। কপালে টিপ পড়লাম কিনা, চোখে কাজল নিলাম কিনা, কেউ না আলতা পড়লাম কিনা, কখন তখন মনটা ঠিক থাকবে? মনটাই তো নাই। তাই আলু থালু বেশি ছুটছে, আলু থালু বেশি ছুটছে। ব্রজগোপীরা পাগলিনী হয়ে ছুটছেন, বলছেন দেখো চোরটা চুরি করে গেল, তো চোরটাকে ধরব যদি কি করে, এবার গৃহস্থের হুঁশ হয়েছে, এই যা আমার ধন সম্পদ নিয়ে পালালো। গোপীদেরও হুঁশ হয়েছে, পালালো। তখন দাঁড়িয়ে প্রহরী থাকে, কে প্রহরী থাকে, এই কুণ্ডলটা প্রহরী দাঁড়িয়ে আছে, ডালে দাঁড়িয়ে আছে, কেউ যেন ঢুকতে না পারে। কুণ্ডল তো ধরতে পারে নাই, কুণ্ডলটা দূরে দূরে বলছে ওই গেল, ওই গেল, চোরটা ওই গেল, ওই গেল। শুনে ছুটছে, বাঁশির বংশীধ্বনি শুনে ছুটছে ব্রজগোপীরা। কেমন সুন্দর ব্যাখ্যা দিয়েছে বিশাল চক্র, দেখুন বড় লোকরা এত তাই গতি, যেন ওই দেখো যা চোর যাচ্ছে, ওই দেখো চোর যাচ্ছে, বংশীধ্বনি। কেন বাঁশিটি বাজালেন? দেখুন কবিরাজ গোস্বামী পাদ বলছেন, চরি গোপীর মন রথে, মনে মথে রে মন মথে, নামে ধরে মদন মহান, যিনি পঞ্চ শরদর্প স্বয়ং নব কন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। আর যুদ্ধ হবে, কার সঙ্গে যুদ্ধ হবে? মদনের সঙ্গে যুদ্ধ হবে। মদন সমর, রাজ মানে মদন সমর, কে হারে কে জেতে। যুদ্ধক্ষেত্রে যাবেন, খালি পায়ে হেঁটে যাবেন নাকি? রথে চড়ে যাবেন। যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন তো রথে চড়ে। কে রথ হবে? বংশী বটে মাসি আছেন, কে আমার মদন সমরে রথ হবে বলো? কেউ যেতে পারবেন না। কেন বন্ধুখিনি? যাদের চিত্ত স্থির নয়, চঞ্চল কামনা বাসনায়, তারা তো স্থির হয়ে থাকতে পারবে না। রথটা যদি স্থির না হয়, তাহলে রথের উপর যে রথি চেপে আছে যুদ্ধই করতে পারবে না। রথ টলমল টলমল করে, স্থির হতে হবে, রথ যেন টলমল টলমল না করে। আমাদের চিত্ত চঞ্চল বাসনায়, এটা পাই নাই, সেটা পাই নাই, এটা কাল পাবো, ওটা কাল পাবো, এই চিত্ত সবচেয়ে নরর বড় করছে। আমাদের 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 মনোরথে চাপবে গোবিন্দ, বলে তো পড়ে যাবি, এখনই ধূপ করে পড়ে যাবি। গোপীদের মনোরথ কেমন? একবারে স্থির। কৃষ্ণ প্রাপ্তি ছাড়া অন্য কোনো বাসনা তাদের হৃদয়ে নাই, চিত্তস্থির। তাই গোপীরা ছুটে এসছেন, আমরা হব, আমরা তোমার রথ হব। এই দেখো আমাদের মন নাও, চড়ি গোপী মন রথে, মনে মাথে রে মন মাথে। কামদেব একটা কি নাম বলতো কি? মনমথ, তার মানে মনকে মথিত করে। পাশের বাড়ি দেখছি লোকটা কত কত টাকা, আমারও মনে হচ্ছে আমারও টাকা হলে ভালো হতো, আমার মনটাকে মদন এসে মথিত করছে। লোকটা কত বড় বাড়ি, আমার একটা বাড়ি হোক, লোকটার কত গাড়ি, আমার একটা গাড়ি হোক, মনটাকে চঞ্চল করছে। এটা কার কাজ? এটা মদনের কাজ। মদনের কাজ মনে চঞ্চল করে দেয়, মনকে মথিত করে দেয়, সেই জন্য মদনের নাম মনমথ। আজ গোবিন্দ কি করবেন? চড়ি গোপীর মনোরথে, মোর মথে রে মোর মথে, নাম ধরে মদন মোহন। দাঁড়িয়েছেন সমরে, উভয় পক্ষে লড়াই, একদিকে গোবিন্দ আর একদিকে মদন। গোবিন্দের পক্ষে আছে গোপীরা। গোবিন্দ ভাবছেন মদন তোমার সঙ্গে যুদ্ধ করলে আমার তো নাম হবে না। একটা বাচ্চা ছেলের সঙ্গে কেউ যেটা পালান যুদ্ধ করে, কি বলবে? তো তুমি যত খুশি কিল চল, লাঠি খুশি মারো। একটা পালোয়ান গিয়েছে যুদ্ধ করতে,
যে দেখছে কার সঙ্গে যুদ্ধ করবো, একটা ছোটো ছেলে 10 বছরের ছেলে, ওর সঙ্গে কী যুদ্ধ করবো? এ বাবা তুই যত খুশি আমার মার, যত খুশি মার, কেল জল এত খুশি। গোবিন্দ ভাবছে তো আমি ইচ্ছা মাত্রে কোটি কোটি মদন সৃষ্টি করতে পারি, আর একটা মদন আমার কি করবে? কোটি কোটি মদন গোবিন্দের ইচ্ছা মাত্রে সৃষ্টি করতে পারে না। মদন তুমি যত খুশি বাণ নিক্ষেপ করো। মদন কি করলেন? এক একে বাণ নিক্ষেপ করছেন। 5টা বাণ, তো 5টা বাণ নিক্ষেপ করবেন গোবিন্দের দিকে। কি হলো দেখুন, টুটল কিয়ে ফুল ধনু গুণ, কিয়ে রতিরণে তুন ভেল শোনা, সমর মাঝে পড়ল লাজে রতিপতি ভয় হারে। জগদন্দের পদ টুটল কিয়ে ফুল ধনু গুণ, মদনের ফুলধনু ভেঙে গেল, মদনের ফুলধনু ভেঙে গেল। মদনের পঞ্চবাহন ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবাহন ভেঙে হলো খানে খান। মদনের বড় গরব ছিল জগ মাঝে সুপুরুষ বলে, আজ মদনের বড় গরব ছিল, সেই গরব আজ ভেঙে গেল, সেই গরব আজ ভেঙে গেল। মদন রাজার পঞ্চবাণ ভেঙে হলো খান খান। টুটল কিয়ে ফুল ধনু গুণ, কিয়ে রতিরণে তুন ভেল শোন। তুনে কি থাকে? তুনে থাকে বাণ পোড়া, সে বাণ আর নাই তো। এবার কি করবেন? পরাজিত হলে কি করবে? যে জয়ী তাকে গ্রেপ্তার করে কারাগারে পুরবে। এবার কারাগারে পুরবে, কারাগারে চলো তোমার কারাগারে নিয়ে যাবো। গোপীরা বলছে ছেড়ে দাও ছেড়ে দাও করে মদন কাছুমাছু করছে, মদন কাছুমাছু করছে। কিছুতেই মদন ছাড়বো না, আর আমি আসবো না, তোমাদের যেখানে কথা হবে আর আমি আসবো। দেখো আমি ভেবেছিলাম মহাদেবকে যেমন হারিয়েছি, ব্রহ্মাকে যেমন পরাজিত করেছি, গোবিন্দকে আমি তাকে মোহিত করতে এসে আমি নিজেই তো মোহিত হয়ে গেলাম। আমার মনে হচ্ছে আমার যেন গোপী দেহ প্রাপ্ত হয়, আমার গোবিন্দকে প্রাণ পুরুষ ভাবনা করতে পারি। অন্তর ইচ্ছা জেগেছে। গোবিন্দ বলছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও একটা শর্তে, যেখানে গোপী গোবিন্দের কথা হবে সেখানে তুমি থাকবে না, যেখানে আমার রাধা মাধবের কথা হবে সেখানে তুমি থাকবে না। দেখবেন তাই রাসলীলা ফলশ্রুতি সুখদেব বলছেন, রাসলীলা যারা ভক্তিভাবে শ্রবণ করেন, কামং হৃদয়োগং অপহৃতি অচিরেণ ধীর। হৃদয়ের রোগ কামনা সেটা চিরকালের জন্য দূর হয়ে যায় যদি কেউ একবার গোবিন্দ চরণে আত্মনিবেদন করেন, আর সেখানে কামনা বাসনা থাকে না। তাই কাম বিজয় ক্ষেপণায় চিত্তে গোতং। সীতা সাঁইপাল বলছেন এই মদন, এই যে রাস মানে হচ্ছে কাম বিজয়, এটা জগৎকে দেখাবার জন্যে। কামদেব আর তার পরাজয় শেয়ার করলেন, তার পঞ্চবাণ খান খান হয়ে গেল। এইটি রাসলীলার প্রকৃত তাৎপর্য। এই রাসলীলা শুনলে যদি একবার শ্রদ্ধাভরে কেউ রাসলীলার কথা শ্রবণ করেন, তাহলে এই যে গীতাবাক্য সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, এটা তো কোথাও দেখানো হয় নাই। প্রহ্লাদের চরিত্রে, অম্বরীশ চরিত্রে সব দেখানো হয়েছে ভক্তের গুণ, কিন্তু সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র গোপীরা সর্বধর্ম পরিত্যাগ করে হে গোবিন্দ তোমারি শরণে নিলাম, ওই অভয় পদে আমরা শরণে নিলাম। হে গোবিন্দ দয়া গোবিন্দ চরণে শরণাগতি, এইটি রাসলীলার পরম তাৎপর্য। আমি আবার গৌরাঙ্গ মন্দিরে সব খুঁটিয়ে খুঁটিয়ে বলবো একে একে। আর সামান্য একটু চলাম, রাত্রি হয়ে গেছে তো। ঝুলনের কথা আগামীকাল বলবো, ঝুলনের কথা, রাধারানীর সূর্য পূজার কথা, রাধারানীর পাশা খেলার কথা আগামী শোনানো কথা থাকলো। জয় নিতাই। আজকে এইখানেই ভগবতী